হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আজকে বাটার বন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, বাটার বন এত খেতে ইচ্ছে করছিল যে কি করব বলো, ভাবলাম বানিয়েই নিই। মন ভরে তো আর খাওয়া যায় না, দুই একটা কিনে বেশি করে বানিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আজকের বাটার বন কিন্তু আমি বানিয়েছি আটা দিয়ে, আর সেটা সহজভাবে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি। তার আগে আমি একটু ইস্টটা ভিজিয়ে নেই। দেখো বন্ধুরা, হাফ কাপ উষ্ণ গরম দুধে আমি 2 চামচ ইস্ট গুলে রেখে দিচ্ছি। 2 চামচ দিয়েছি এই কারণে যে আমি 2 কাপ আটা দিয়ে মূলত এই বাটার বনগুলো তৈরি করেছি। এতগুলো বাটার বন, খেতে খেতে যেন মন আর ভরে না। কি আর বলবো বন্ধুরা, আটাটাকে চেলে নিচ্ছি। আটা চালা হতে থাক। তার আগে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকো। হ্যাঁ বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1.5 চামচ চিনি। একটু জড়িয়ে করিয়ে দেই এদেরকে। তারপরে পাশে একটা ডিম ফাটিয়ে রেখে দিলাম। কুসুমটা কিন্তু একদম আস্ত রেখেছি, আর সাদা অংশটাও আলাদা করে রাখা আছে। এটার প্রসেসিংটা পরে দেখাচ্ছি। এবার গুলিয়ে রাখা ইস্ট 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ঠিক হয়েছিল না, আসলে একটু তাড়া ছিল আমার আজকে, যার কারণে কোনো কিছুর সময়টাই আমি ঠিকমতো দিতে পারছিলাম না। ইস্টটাকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এর আগে একটা বোকামি কাজ করেছি বন্ধুরা, যেটা মানে না বললেই না। এই ভুলটা তোমরাও করো না, করলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে। আমি জল দিয়েছিলাম হালকা, মনে হচ্ছিল শক্ত শক্ত। আসলে ডিমটা এনে রেখেছি কাছে, এটা আমার মাথায় ছিল না। আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, যার কারণে পরবর্তী পর্যায়ে ডিমের সাদা অংশ দিতে গিয়ে একটু নরম স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যার কারণে একটু বেগ পোহাতে হয়েছিল আমাকে। যাক, অসুবিধে নেই। ওটা ওই অবস্থার ভিতরেই আমি নেড়ে চেড়ে ডিমের সাদা অংশ এবং কিছুটা হলুদ অংশ মিক্স হয়েছে, সে অবস্থায় কিন্তু আমার কাছে র্যাপিং পেপার ছিল না, এমনি নর্মাল পলিথিন দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখলে সবচেয়ে বেটার হয়। তোমরা একটু সময় নিয়ে করার চেষ্টা করবে। এরপরে পলিথিনটা খুলে কিছুটা ফ্লপি ভাব এসেছে, পুরা হয়েছিল না, সেই অবস্থার ভিতরে আমি করে নিয়েছি। আর একটু নরম হয়েছিল যেহেতু, একটু এক্সট্রা আটা দিয়ে আমাকে এই ডোটা তৈরি করতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, যদি আমি শুধু বন করতাম তাহলে কিন্তু ওই নরম ডো দিয়েই আমি করতে পারতাম। আজকে যেহেতু আমাকে এরকম একটু হালকা শক্ত হতে হবে, যেটা আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে করতে হবে, তাই একটু শক্ত করে নিতে হয়েছে এক্সট্রা আটা দিয়ে। আমি যে ভুলটা করে শুরু করেছি সে ভুলটা না হলে কিন্তু আর এই প্রবলেমে তোমাকে পড়তে হবে না। আশা করি বন্ধুরা আমার কথার ফাঁকে দেখতে পেয়েছো যে আমি কিভাবে কাজটা করছি। একদম ইজি, কিন্তু চেষ্টা করলেই পারবে। ছোট ছোট করে মিনি বাটার বন করছি। দেখো, আমি কিছু এভাবে করেছি আর কিছু বন করে ফেলেছি। বন্ধুরা, ছোট ছোট গোল গোল আকৃতির বন্ডটি করেছি। এবার যেহেতু আমার ওভেনের ট্রেটা আমি এর আগেও ট্রাই করেছি, পিৎজা ট্রাই করেছি, প্লাস বিস্কুট ট্রাই করেছি, আমার ওই ট্রেটা কাজ করে না মেবি, তাই আমি এই পিৎজার ছোট ছোট ট্রের ভিতরে বা ছোট প্লেটের ভিতরেই আমি বেক করার চিন্তাভাবনা করছি। এখন 4টা দিচ্ছি বাটার বন, আর মাঝখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি নর্মাল যে বনগুলো সেগুলো। ডিমের সাদা অংশ আর কিছু অংশ দেওয়ার পরে যে অবশিষ্ট হলুদ অংশটা ছিল, ডিমের কুসুমটা ছিল, সেটা আমি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আর শুধুমাত্র গোল বনগুলোর উপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। বাকি গোল যে বনগুলো আছে সেগুলো আমি কেকের যে আয়তকার মোল্ড আছে সেগুলোর ভিতরে দিয়ে বেক করে নেব। 10 মিনিট আগে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি, আর
10 মিনিট ধরে রুটিগুলো বানানোর পরে রেস্টে রেখেছিলাম। রেস্টে থাকার পরে তারপরে কিন্তু আমি বেক করতে দিয়েছি। বেক করেছি 20 মিনিট। বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে। এবার কেটে মাঝখানে বাটার ভরলেই হয়ে যাবে, কিন্তু তার আগে তো বাটার তৈরি করতে হবে। এই বাটার তৈরি করা হচ্ছে আরেক ফ্যাকরা। কি আর করব, বাটার তো তৈরি করতেই হবে। আর বাটার তৈরি করতে গেলে বাটার অবশ্যই লাগবে, তার সঙ্গে অন্যান্য উপকরণও লাগবে। আমার কাছে 250 গ্রামের একটা বার ছিল বাটারের, ব্যবহার করতে করতে অল্প একটু ছিল, ভাবলাম এটুকু দিয়েই যতটুকু সম্ভব করে নিই। এবং আমি ভাবতেই পারিনি এত চমৎকার একটা বাটার আমি নিজেই তৈরি করে ফেলতে পারবো। এই গরমের ভিতরেও বাটারটা যে একদম গলে যায়নি, একদম ফ্লোপি শক্ত ধরনের একটা স্ট্রাকচার ছিল, এটা ভাবতেই অবাক লাগছে কিন্তু বন্ধুরা। এবার আগে থেকে গুঁড়ো করা চিনি কিন্তু অ্যাড করে করে বিট করতে হবে। আর আমি সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়ে অল্প অল্প করে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি, এতে ক্রিমটা খুব টেস্টি মনে হবে। একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মাঝখানে নিয়ে এসে আবারও বিট করছি। এবার একদম বরফ জমা বলতে হবে, বা বরফ ঠান্ডা, বরফ জমা বলা যাবে না, বরফ ঠান্ডা দুধ দিয়ে বারবার করে বিট করতে হবে। একবারে বেশি করে দেওয়া যাবে না, যেমন অল্প অল্প করে চিনি দিতে হবে এবং অল্প অল্প করে এই বরফ ঠান্ডা দুধ মিক্স করতে হবে। বন্ধুরা কেমন লাগছে বলো তো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না এখান থেকে, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? দেখো বন্ধুরা অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার আরও কিছুটা দুধ অ্যাড করে তারপর আবারও বিট করে নেব। সময় নিয়ে করতে হবে, অধৈর্য হলে চলবে না কিন্তু। আর ভালো জিনিস পেতে গেলে তো অবশ্যই একটু সময় ব্যয় করতেই হবে। দেখো অনেকটা ফ্লপি হয়ে এসেছে আর সাদাও হয়েছে বেশ। অ্যাটলিস্ট শেষ হলো। এবার কিভাবে কাটছি দেখো। আমি তো আগেই দেখিয়েছি আমার বানগুলা দারুণ সুন্দর হয়েছিল। যদি আর একটু সময় দিয়ে আমি রেস্টে রাখতে পারতাম তাহলে আরও একটু ফুলে উঠতো ভালো। তারপরেও যতটা হয়েছে আটা দিয়ে তৈরি করা, দেখো ভালোই হয়েছে, মন্দ হয়নি খেতে। আর এবার ছুরি দিয়ে কাটার পর এর ভিতরে বাটার ভরে দেব। বাটার বনগুলোর ভিতরে তো আমি বাটার ভরেছি, তারপরে আবার ছেলের রিকোয়েস্টে গোল গোল যে বনগুলো করেছিলাম সেই বনের ভিতরেও সে বলল যে মামুনি এগুলোর ভিতরেও তুমি ক্রিমগুলো ভরে দাও, তাহলে খেতে আরও মজা লাগবে। আমি তাই করলাম। একদিকে বাটার বন, অন্যদিকে নর্মাল যে বনগুলো, সবগুলোর ভিতরেই বাটার ভরে আজকের রেসিপি শেষ করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। দেখো কি চমৎকার লাগছে দেখতে, ছোট ছোট মিনি বান, অসম্ভব সুন্দর, এত কিউট, কি আর বলবো বলো, যে দেখছে সেই বলছে এত কিউট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর হ্যাঁ, এটা কিন্তু ফ্রিজে রেখে দিও। ফ্রিজে রাখার সাথে সাথে দেখবে যে এর ভিতরের যে ক্রিমটা অনেকটা দোকানের মতো শক্ত শক্ত ধরনের একটা ক্রিমের স্ট্রাকচারে পরিণত হবে। ঠিক আছে।